মোহামেডান নেরোকা এফসিকে আজকের 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে মোহামেডান একটা হিউজ পয়েন্টে চলে গেছে, যেটা অন্য টিমের পক্ষে সেটাকে ম্যাচ করা অনেকটাই ডিফিকাল্ট। 47 পয়েন্ট পেয়ে মোহামেডান এখন লিগ টেবিলের প্রথম স্থান অধিকার করে আছে। এবং আজকের গোকুলাম ভার্সেস সিনিদিরেকানের ম্যাচটা যাই রেজাল্ট হোক না কেন, মোহামেডানের পক্ষে ভালোই হবে। ড্র হলে তো আরোই ভালো হবে, আর না ড্র হলেও মোহামেডানের পক্ষেই যাবে। তো আজকের মোহামেডান এই ম্যাচটা জেতার ফলে নেরোকা এফসির সাথে কার্যত বলতে গেলে আই লিগ জেতার পুরো একেবারে দোরগোড়া টপকে গেছে। আমি অনেকে বলছে দোরগোড়ায় আছে, আমি বলছি টপকে গেছে। কেননা মোহামেডান ধরেই নিন যে এবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আর 3টে পরবর্তী যে ম্যাচ আছে, এটার কাশির সাথে একটা আছে, রিয়েল কাশ্মীর আর শিলং লাজং। এই 3টে ম্যাচ যদি মোহামেডান ধারাবাহিকভাবে এই ফলটা বজায় রাখতে পারে, তাহলে মোহামেডান পুরো চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করে দেবে আই লিগ কমিটি। কিন্তু যেহেতু এখনও অবধি এই 3টে ম্যাচ খেলতে হবে মোহামেডানকে, তাই জন্য মোহামেডানকে এখনও ওয়েট করতে হচ্ছে। কিন্তু আমার হিসেব অনুযায়ী, আমি যেটুকু ফুটবল বুঝি, যতদিন ফুটবল দেখছি, সেই অনুযায়ী বলতে পারি যে মোহামেডান আই লিগটা প্রায় জিতেই গেছে। এটা নিয়ে আর কোনো মোহামেডান সমর্থকের মধ্যে অবিশ্বাসের কোনো জায়গাই নেই মোহামেডান সমর্থকের মধ্যে, যে না এখনও কিন্তু যদি জিততে না পারি হবে না। এটা নিয়ে আর ভাবার জায়গাই নেই, কেননা মোহামেডান এমন একটা পয়েন্ট অ্যাচিভ করে নিয়েছে, এরপরে আর যে কটা ম্যাচ আছে একদম সেগুলো জিতবেই। হ্যাঁ, রিয়েল কাশ্মীরের সাথে ম্যাচটা একটু টাফ ম্যাচ আছে। ইন্টার কাশির মতো টিমকে মোহামেডান 3-4 গোলে জিতবে মোহামেডান। ইন্টার কাশি, তারপরে আপনার শিলং লাজংয়ের সাথেও মোহামেডান অনেক গোলে জিতবে। কিন্তু এই রিয়েল কাশ্মীরের সাথে যে ম্যাচটা আছে, সেই ম্যাচটা মোহামেডানের জন্য একটু ভাইটাল হবে। কিন্তু মোহামেডান যা খেলছে সেই অনুযায়ী ম্যাচ বার করে নেবে। বিশেষ করে আজকের আমার মোহামেডানের সবচেয়ে ভালো লেগেছে, মোহামেডান একটাও গোল খায়নি। আজকের ক্লিন সিট রেখে মোহামেডান ম্যাচটা জিতেছে। এটা হচ্ছে একটা মোহামেডানের সবচেয়ে পজিটিভ দিক আমি দেখছি। আজকের খুব ভালো দুখানা সেভ করেছে ছেত্রী, যে গোলকিপারটা আছে, যে অসাধারণ দুটো মোহামেডানের গোলকিপার সেভ করেছে, আমার বেশ ভালো লেগেছে। এছাড়া মোহামেডানের হয়ে যে দুটো গোল করেছে এডি হার্নান্ডেজ, এটা অসাধারণ দুটো গোল করেছে। এবং এই দুটো গোল যেভাবে বলটা ফার্স্ট টাচ নিয়েছে, যেভাবে বলটা ট্যাপ করেছে, দুটোই তো ক্রস থেকে গোল এসছে। একদম ফার্স্ট টাচটাই এত দারুণ টাচ নিয়েছে এডি হার্নান্ডেজ, একদম অ্যাবসোলুটলি একটা প্রপার স্ট্রাইকার, একদম টপ ক্লাস স্ট্রাইকারের মতো টাচ নিয়েছে এবং বল ফিনিশ করেছে, যেখানে কোনো গোলকিপারের কোনো কিছু করারই নেই। ডিফেন্ডার ওই টাচেই কেটে গেছে, পুরো একেবারে গোলকিপার টু ফরওয়ার্ড। এডি হার্নান্ডেজ ভার্সেস গোলকিপার হয়ে গেছে, এমন টাচ। ফার্স্ট টাচটাই এত ভালো ছিল দুটো গোলের ক্ষেত্রেই। অসাধারণ ফুটবল খেলেছে মোহামেডান। হ্যাঁ, নেরোকা বেশ কিছু ফার্স্ট হাফে অ্যাটাক করেছে ঠিকই, এবং বেশ কিছু শট গোলকিপারকে সেভ করতে হয়েছে, কিন্তু আলটিমেটলি মোহামেডান একদম পজিটিভ ফুটবল খেলেছে। যেই ফুটবলটা মোহামেডান চাইছে সেই ফুটবলটাই মোহামেডান খেলছে। কেননা মোহামেডান অযথা অত্যাধিক বল হোল্ড করছে না, এবং পজিশান বুঝে যেখান থেকে অ্যাটাক করলে গোল হবে, যেভাবে অ্যাটাকগুলোকে কাউন্টার অ্যাটাকে নিয়ে যেতে হবে, এবং ঠিকভাবে পাসিং করে কোন জায়গা থেকে পাসিং করলে বলটা অ্যাটাকের জোনে গিয়ে, পেনিট্রেট জোনে গিয়ে বলটা গোলের পজিশানে যাবে, একদম পারফেক্ট অ্যাটাকের মধ্যে দিয়ে মোহামেডান ফুটবল খেলছে। এবং এই ফুটবলটা অনেক বেশি কার্যকরী হচ্ছে। এবং যদি মোহামেডান 100খানা পাস খেলে যেত, শুধু পাসই খেলে যাচ্ছে কিন্তু অ্যাটাক হচ্ছে না, তখন কিন্তু অন্যরকম হতো। কিন্তু মোহামেডান যেই ফুটবলটা খেলছে, খুবই ভালো ফুটবল খেলছে, একদম পজিটিভ মাইন্ড নিয়ে নামছে যে আমাদের গোল করে ম্যাচ জিততে হবে, অযথা টাইম নষ্ট করে লাভ নেই, আমরা যেটুকু খেলছি একদম জেতার জন্য খেলছি। এই মেন্টালিটিটা মোহামেডান যে খেলার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কিন্তু মোহামেডানকে অনেক বেশি
উজ্জীবিত করছে এবং মোহামেডান সমর্থকরাও এই খেলাটাই দেখতে চাইছে। অযথা উল্টো পাল্টা পাসিং, উল্টো পাল্টা শুটিং, অত্যাধিক বল হোল্ডিং, এইসব খেলায় মোহামেডান বিশ্বাস করছে না। এটাই কিন্তু একটা ভালো টিমের গুণ হওয়া উচিত। শুধু শুধু বল পাসিং করে যাওয়া, এটা কোনো আমার মতে তো অতটা ভালো ফুটবলের নমুনা নয়। কেননা তুমি যতক্ষণ পায়ে বল রাখবে ততক্ষণ তোমাকে চেষ্টা করতে হবে গোল করার, যেটা মোহামেডান করার চেষ্টা করছে। যদি আমি বেকার পাস খেলি, বেকার বল বাড়ানোর চেষ্টা করি, সেখানে কিন্তু কাউন্টার অ্যাটাকে অন্য টিম গোল করে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জায়গা থেকে মোহামেডান যেই ফুটবলটা সমর্থকদের এবং ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে দেখাচ্ছে, সেটা কিন্তু অত্যাধিক ভালো ফুটবল দেখাচ্ছে এবং এই ফুটবলেই মোহামেডান রেজাল্ট পাচ্ছে এবং আগামী দিনে প্রত্যেকটা ম্যাচেই মোহামেডান রেজাল্ট পাবে। আর মোহামেডানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মোহামেডানের যে স্ট্রাইকার আছে, এডি হার্নান্ডেজ, গোমস, ফ্যানাই, ডেভিস, এরা অত্যন্ত ভালো মানের ফুটবলার, অত্যন্ত ভালো মানের স্ট্রাইকার। আজকের যে দুটো গোল করলো এডি হার্নান্ডেজ, আর টপ ক্লাস ফিনিশ, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম যে ওরকম একটা ফার্স্ট টাচ নিল যেখানে ডিফেন্স পুরো কেটে একদম কোনো চান্সই নেই ডিফেন্সের, গোলকিপার টু স্ট্রাইকার। এরকম যার ফার্স্ট টাচ হবে সেখানে গোল হওয়াটাই স্বাভাবিক। আর সে প্রত্যেক ম্যাচে গোল করছে এই কারণেই, তার ফার্স্ট টাচ এত ভালো। একটা স্ট্রাইকারকে তখনই চেনা যায় যার ফার্স্ট টাচ ভালো, এবং এই এডি হার্নান্ডেসের আজকের যে দুটো টাচ নিল দেখলাম, মানে আমি অবিশ্বাস্য বলা চলে, অবিশ্বাস্য টাচ। পুরো গোলকিপার গোল মাউথ ওপেন হয়ে যাচ্ছে এবং জাস্ট বলটাকে প্লেস করে দিচ্ছে এবং পারফেক্ট শুটিং। কোনো গোলকিপার কোনো জায়গায় ওখানে রিচ করার কারোর ক্ষমতা নেই। অ্যাবসোলুটলি টপ খেলেছে মোহামেডান। মোহামেডান আরও গোল করতে পারত কিন্তু হয়নি, সেটাও কোনো ব্যাপার নয়। কিন্তু মোহামেডান যে দুটো গোল করেছে সেখানে এডি হার্নান্ডেজ টপ, আমার মতে খুবই ভালো ফুটবল খেলেছে। আর মোহামেডান, আমি দেখলাম আজকের ম্যাচটায় যে মোহামেডান উল্টো পাল্টা পাসিং খেলায় বিশ্বাসী নয়, অত্যাধিক বল হোল্ডিং করায় বিশ্বাসী নয়। মোহামেডান করছে কার্যকরী ফুটবল, যেটা করলে আমি ম্যাচটা বের করে নিতে পারবো, এবং সেই ফুটবলটা খেলার জন্যই মোহামেডানকে দেখবেন যে বেশি গোলও করছে এবং অপোনেন্ট টিম কিন্তু মোহামেডানের এগেনস্টে একটুখানি বল পজিশানও রাখতে পারছে। এতে মোহামেডানেরই লাভ। কেননা মোহামেডান যদি একতরফা ফুটবল খেলে যেত না, তাহলে কি হতো, একটা সময় গিয়ে কি হয়, একটা মিস পাস করে ফেললো, সেখান থেকে কাউন্টার অ্যাটাকে চলে যাওয়া যায়। আর সেকেন্ড হাফটা মোহামেডান অসাধারণ আজ খেলেছে। বিশেষত্ব হচ্ছে সেকেন্ড হাফটা মোহামেডান ওরা কোনো চান্সই পায়নি। আমার এক কথায় বলতে পারি যে ওদের সেরকম কোনো চান্সই আসেনি। প্রথম হাফটায় তাও নেরোকা একটু বেটার খেলেছে, কিন্তু সেকেন্ড হাফটা টোটালি মোহামেডান ডমিনেট করেছে। আর মোহামেডানের এই ফুটবল দেখার জন্য আমরা কেন, সকল মোহামেডান সমর্থক এবং সকল ফুটবল প্রেমী বাঙালি মানুষরা সবাই কিন্তু এই ফুটবল দেখার জন্য আগ্রহী, এবং মোহামেডান যেভাবে টিমটাকে বিল্ড আপ করে উঠিয়ে নিয়ে আসছে, আগামী দিনে আমার মনে হচ্ছে মোহামেডান খুব ভালো টিম করতে চলেছে, এবং আগামী দিনে অন্যান্য টিমগুলোর সঙ্গে মোহামেডান যে কোনো টিমের সাথে লড়াই দিতে প্রস্তুত। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।